আজকের নিরামিষ একটা পালং শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ে এটা হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে খানিকটা তেল দেব, দিয়ে বেশ কয়েকটা বড়ি ভালো করে ভেজে নেব। এই বড়িগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, আর যদি বাড়ির বড়ি হয় তাহলে কথা তো আলাদা। তারপরে বড়িগুলো ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দেব আবারও তেল, তাতে দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কার পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু। আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কুমড়ো। তারপর তাতে নুন হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা আদা গ্রেট করা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে, খুব বেশি ভাজা ভাজা করব না, অল্প নেড়ে চেড়ে দিয়ে দেব শিম আর বেগুন। শিম আর বেগুন দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব পালং শাক। আমি আর এতে জল দেব না, এই পালং শাকের জলেই সবজি সেদ্ধ হয়ে খুব সুন্দর তরকারিটা হবে। তো পালং শাক দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি যাতে পালং শাকটা থেকে জলটা বেরিয়ে যায়। তারপরে পালং শাক থেকে জল বেরিয়ে গেলে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব বড়ি। বড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আপনারা কে কীভাবে বানান আমাকে জানাবেন। আর আমি রান্নায় মিষ্টি দিইনি, আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন, সেটা অপশনাল।